আর জি করকাণ্ডের প্রতিবাদে ও দোষীর শাস্তির দাবিতে শনি, রবি, সোম ৩ দিন রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। শুক্রবার নিজেই সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর মেডিকেল কলেজে তাণ্ডবের নেপথ্যে যখন সিপিএম বিজেপি কংগ্রেস একযোগে তৃণমূলের দিকে আঙুল তুলছে, অভিযোগ করছে তথ্য প্রমাণ লোপাট করতেই হামলা চালানো হয়েছিল, তখন পাল্টা বিজেপি সিপিএমের দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে। 14 আগস্ট রাত ছিল মেয়েদের রাত দখলের। কোনো রাজনৈতিক দলের পতাকা ব্যবহার না করেই পথে নামেন লাখো মানুষ। রাজপথ চলে যায় মেয়েদের দখলে। পথ থেকে আওয়াজ তুলে চাওয়া হয় বিচার। এরই মধ্যে পুরো ফোকাস ঘুরে যায় আর জি করের দিকে। সেখানে হঠাৎ ব্যারিকেড ভেঙে দলে দলে লোকজন ঢুকে পড়েন হাসপাতালে। বেশ কিছুক্ষণ ধরে কার্যত তাণ্ডব চালায় তারা। কার্যত ধ্বংসলীলা চলে। আক্রান্ত হয় পুলিশ। আক্রমণের শিকার হয় সংবাদ মাধ্যম। সেদিনের ঘটনা কারা ঘটাল? এটাই ছিল সবথেকে বড় প্রশ্ন। একদিকে যখন সিপিএম বিজেপি কংগ্রেস সকলেই দাবি করেছে প্রমাণ লোপাটের জন্যই দুষ্কৃতী ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর জি করে, তখনই পাল্টা তাদের দিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, বাম বিজেপি নাকি প্রমাণ লোপাটের চেষ্টায় এই কাজ করে। ডিওয়াইএফআই এর পতাকা হাতে তাণ্ডব করেছে সিপিএম। আর বিজেপির হাতে ছিল জাতীয় পতাকা। এই অভিযোগের জবাব দিতে দেরি করেনি ডিওয়াইএফআই বা বিজেপি। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় স্পষ্ট করে দেন, আমাদের পতাকা আমাদের অফিসে পাওয়ার একমাত্র ঠিকানা নয়। আমাদের পতাকা কলকাতার বড়বাজারে দোকানেও রয়েছে। আমরা যখন ওটা কাঁধে নিই, তখন দায়বদ্ধতার সঙ্গে কাঁধে নিই। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.